আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে রংশিলা পিঠা। তৈরি করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের আরও পছন্দের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, যাতে আপনারা পেয়ে যান। তো এখন কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা নিয়েছি, 1 টেবিল চামচ তেল লাগবে, স্বাদ অনুযায়ী লবণ লাগবে। একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন তেল আর ময়দাটাকে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখন নরমাল পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিব পরোটা ডোয়ের মতো করে। ডো তৈরি করা হয়ে গেছে, এখন ঢেকে রাখছি, ভিতরের অংশটা তৈরি করে নিব। চিনি নিয়েছি 1 কাপ, বুটের ডাল নিয়েছি সিদ্ধ করা 1 কাপ, সিদ্ধ করে বেটে নিয়েছি কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ঘি নিয়েছি 2 টেবিল চামচ, গাজরকে সিদ্ধ করে বেটে নিয়েছি 1 কাপ, আর এখানে নিয়েছি এলাচ 6টি, দারচিনির টুকরো 4টি, তেজপাতা নিয়েছি 2টি। চুলায় প্যান দিয়ে প্যানটাকে গরম করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গলে গেলে এখন এতে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, 2 টুকরো দারচিনি আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এলাচ দারচিনি তেজপাতাগুলোকে সামান্য একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি গাজর, এখন গাজরে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। নাড়তে নাড়তে এলাচি দারচিনিগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি। গাজরের হালুয়াটা যাতে রোল করা যায় সেজন্য গুঁড়ো দুধ কিংবা চালের গুঁড়া দিয়ে দিতে পারেন। চালের গুঁড়া হলেই টেলে নিতে হবে, দিয়ে মিশিয়ে নিয়ে একটু শক্ত করে নিতে হবে। চালের গুঁড়া গুঁড়ো দুধ যেটাই দেন 2 টেবিল চামচ দিচ্ছি 1 কাপের জন্য। হয়ে গেছে, তো এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এখন আবারও আগের মতন 3টা এলাচ, 2টো দারচিনি আর একটা তেজপাতাকে মাছ বরাবর ছিঁড়ে দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে এখন এতে দিয়ে দিচ্ছি বুটের ডাল, যেটাকে আমি বেটে রেখেছি সিদ্ধ করে, আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ, দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই ঘন হয়ে যাবে। এখানে গুঁড়ো দুধ কিংবা চালের গুঁড়ো কিছু দিতে হবে না। ডালে চিনির পরিমাণটা বেশি লাগে, তো আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটাকে চেক করে নেবেন। প্রথমে গাজর হালুটাকে নিয়ে এখন আমি কিছুক্ষণ মথে নিয়ে হাত দিয়ে এরপরে রোল করে নিব। বুটের ডালের হালুয়াটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন বুটের ডালের হালুয়াটাকে বেলে নিচ্ছি, বেলে সমান করে নিচ্ছি, সাইডগুলোকেও সমান করে করে দিচ্ছি। এখন বুটের হালুয়াগুলোকে চারপাশে সমান করে মসৃণ করে বেলে নিয়ে উপরে গাজরের রোলটাকে দিয়ে দিব।
এখন গাজরের রোলটাকে উপরে রেখে চেপে চেপে রোল করে নিব যাতে বাতাস না থাকে। এখন ভালো করে চেপে মসৃণ রোল করে নিব, নিয়ে এটাকে আবারও মরিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন ডোটাকে নিয়ে বেলে নিব। পিঠাটা বেলে নিয়েছি। বেলে নেওয়া পিঠার উপর গাজর বুটের রোল দিয়ে দিচ্ছি, দিয়ে বেলে নেওয়া পিঠাকেও রোল করে নিচ্ছি। এখন ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব, সেজন্য একটা ডিমকে ভেঙে ফেটিয়ে নিচ্ছি। ডিমে দিয়ে দিচ্ছি সামান্য ভ্যানিলা এসেন্স যাতে করে ডিমের গন্ধটা না লাগে। এখন আবারও ফেটিয়ে নিচ্ছি। আর নিয়েছি ব্রেড ক্রাম গড়ানোর জন্য। ভাজির সুবিধার্থে আমি এখন এই রোলটাকে দুই ভাগ করে নিচ্ছি। এখন এই রোলটাকে নিয়ে ডিমে ফেটানো ডিমে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাগিয়ে নিয়ে দিয়ে দেব ব্রেড ক্রামে। ব্রেড ক্রামও চারপাশে ভালো করে গড়িয়ে নিয়ে তুলে নিব। ভালো করে গড়ানো হয়ে গেলে তুলে নিচ্ছি। এইভাবে করে অন্যটাকেও করে নিচ্ছি। এখন প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি প্যানে। এখন একটা পাশ কিছুটা ভাজা হলে অন্য একটা পাশ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। এখন চারো পাঁচটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। চুলা থেকে পিঠাটাকে নামিয়ে এখন কেটে নিচ্ছি। তৈরি করে নিলাম রংশিলা পিঠা। আপনারা তৈরি করে দেখেন, আশা রাখছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করুন যত খুশি। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।